সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে চলেছি এই ধরনের ইনভার্টার নষ্ট হয়ে গেলে, অর্থাৎ ব্যাটারি লাইন দিলে ভিতরে শব্দ করে একটা সময় আমাদের যে ইলেকট্রিক লাইন সার্ভিসিংটা রয়েছে সেটা বন্ধ হয়ে যায়, ফ্যানগুলো চলে না, কী ধরনের সমস্যা হয় সেটা নিয়ে আজকের ভিডিওটি। চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। অটোমেটিক টিভি, সাবস্ক্রাইব নাও। ফিরে এসেছি আবার ইন্টুর পর। এখানে লক্ষ্য করলেই দেখতে পারবেন পাওয়ার ইনভার্টার চার্জার, এখানে ইউপিএস। তো এটা আসলে একটা ইনভার্টার, এটা দিয়ে একটা ব্যাটারির সহযোগিতায় খুব সহজেই একটা ব্যাটারি কালেকশন, এখানে দুইটা লাইন দিয়ে এখানে কারেন্ট উৎপাদন করা হয়, পাশাপাশি এখানে মোবাইল চার্জ দেওয়া হয়, এখানে সুইচ রয়েছে, এখানে কারেন্ট আউটপুট হয়। তো এই ধরনের ডিভাইসগুলো ব্যবহার করতে করতে একটা সময় নষ্ট হয়ে যায়। এটার যে নষ্টটা হয়েছে আপনাদেরকে বলে রাখি, এটা যখন ব্যাটারিতে লাইন দেওয়া ছিল একটা আওয়াজ করতো, করার পর আস্তে করে এটা বন্ধ হয়ে গেছে। তারপর আমরা লাইন দেওয়ার পরেও আর এটা চলতেছে না, এটা আসলে মেরামত করার জন্য নিয়ে এসেছে। তো এটার ভিতরে কি সমস্যা আর কি সমস্যা হয় আর কি ধরনের সমস্যা, কিভাবে আপনারা এই ধরনের সমস্যা হলে ফেস করবেন এবং কি এটা মেরামত করে আবার পুনরায় চালাবেন, সেটা নিয়ে আজকের ভিডিওটি। এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন আমাদের এখানে যে সিস্টেমটা রয়েছে সেটা হচ্ছে একটা ব্যাটারির, এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন একটা ব্যাটারি প্লাস একটা ব্যাটারি মাইনাস। প্রথমে আমরা এটাকে খুলে ফেলবো, ঠিক আছে, এটা আমরা খুলে এটা রেখে দিব। তো তারপর আমরা এখানের ভিতরে খুলবো। তো অবশ্যই এটা আরও মনে হচ্ছে যার আসলে এই ইনভার্টারটা উনি বলেছে, আমি আরও দু এক জায়গায় দেখিয়েছিলাম, ওনারা আসলে হয়তো যে কাজ করে তো সেটা আসলে মেরামত করতে সক্ষম হয় না, আমাদের কাছে নিয়ে এসেছে। আমরা দেখবো এর ভিতরে কী আছে, পাশাপাশি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এ ধরনের ইনভার্টার নষ্ট হলে আপনারা খুব সহজে কীভাবে মেরামত করবেন। যারা কন্ট্রোলারের মিস্ত্রি রয়েছেন, ইজি বাইকের কন্ট্রোলারের মিস্ত্রি রয়েছেন, তাদের জন্য এই ইনভার্টারগুলো মেরামত করা একবারে সহজ এবং কি একবারে ইজি। তাছাড়া আমাদের কাছে যারা প্রশিক্ষণ নিয়ে এখন পর্যন্ত কন্ট্রোলারের কাজ শিখে চলে গেছেন, তারাও আপনি ইচ্ছা করলে আজকের ভিডিওটি দেখলে খুব সহজেই এই জিনিসটা মেরামত করে আপনি পুনরায় রান করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের সময় বাঁচানোর জন্য আমি বেশ কয়েকটি লাট আগেই এখান থেকে খুলে ফেলেছি, খুলে রেখে দিয়েছি, আর একটি করে লাট আমি আপাতত আটকাই দিয়ে রেখেছি যাতে খুব সহজেই আসলে আপনাদেরকে খুলে দেখাতে পারি, কারণ এই লাটগুলো খুলতে অনেক সময় লাগে। তাছাড়া এখান থেকে হিটসিনের লাটগুলো থাকে, এগুলো আপনারা খুলে নেবেন। তো অবশ্যই আমি জানি আপনারা এগুলা খুলতে পারবেন, এটা কোনো ব্যাপার না। তো দেখতে পাচ্ছেন আমরা এখন এই কাজটা সম্পূর্ণ করব। ধৈর্য সহকারে যদি ভিডিওটি দেখেন তাহলে কিন্তু পারবেন। তো একটু দেখে টেনে দেখে বলবেন যে আশরাফুল ভাই আমি পারতাছি না। আপনি পারবেন কিভাবে? আপনি তো সম্পূর্ণ ভিডিও দেখেন নাই, এই কারণে আপনি পারতেছেন না। অনেক ভাই রয়েছেন ভিডিও টেনে দেখেন, একটু দেখে আমার কমেন্ট করা শুরু করেন মোবাইল নাম্বার দিয়ে। তো আমরা আসলে মোবাইল নাম্বার উপরে কাজ শেখার জন্য দিয়ে থাকি, সেই কারণে আপনারা খুব সহজেই মোবাইল নাম্বারটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। তো অবশ্যই এই কাজগুলো ভুলেও করবেন না। তো দেখতে পাচ্ছেন এখানে আসলে ডিসপ্লের লাইন রয়েছে। তো ডিসপ্লের লাইনটা আমরা আসলে প্রথমে এখান থেকে একবারে জাপটায় আপনি খুলে নিব। তো খুলে নিব এই কারণে যাতে আমাদের এটা কাজটা করতে সুবিধা হয়। তো দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লে যখন অন হবে তখন আপনি ইচ্ছা করলে এটা দিয়ে দিবেন আবার লাইন, ঠিক আছে। তো এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, এখানে একটা আমাদের ফ্যানের লাইন রয়েছে, এই ফ্যানের লাইনটাও খুলে নিব। তো খুলে নিলাম, দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারির লাইন, এটা ব্যাটারির লাইন এখানে রয়েছে। ভালো করে যদি না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না, আর টেনে দেখলেও কিন্তু বুঝতে পারবেন না। যারা আপনার ইজি বাইকের যারা কন্ট্রোলারগুলো মেরামত করতে পারেন তারাই কিন্তু এই কাজটা সম্পূর্ণ করতে পারবেন। তার কারণ হচ্ছে এই কন্ট্রোলারের সাথে এটা একে অন্যের কি পরিপূরক। তো দেখতে পাচ্ছেন আমরা এখন খুলে ফেলেছি, এখন আমরা এটাকে এখানে রাখবো। তো দেখতে পাচ্ছেন এখানে যখন রাখবেন এইভাবে আমরা ধরি আপনাদের, কারণ হচ্ছে আপনাদেরকে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করবো যেহেতু। তো এখানে লক্ষ্য করলেই দেখতে পারবেন আমাদের কন্ট্রোলারের মতো এখানে বেশ কিছু কি রয়েছে, মুসপেট রয়েছে, এখানে মুসপেট রয়েছে। তো প্রথমে আপনার কমপক্ষে 1 মিনিট পর্যন্ত আপনি এখান থেকে তাকিয়ে দেখবেন যে কোনো পার্টস সমস্যা হয়েছে কিনা, এখানে কোনো পার্টসের সমস্যা হয়েছে কিনা, এখানে কোনো পার্টস পুড়ে গেছে কিনা, কোনো মুসফেট পড়ছে কিনা, কোনো লাইন ডিসকালেক্ট হচ্ছে কিনা, সেগুলা দেখবেন, ঠিক আছে। তারপর এখানে দেখবেন আমাদের যেহেতু প্রথমে আমাদের দেখতে হবে ইনপুট হচ্ছে ব্যাটারির লাইন, অর্থাৎ আমাদের এই ব্যাটারির যে লাইন আছে লাল এবং কালো, এটা দেখবেন। তো দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারির প্লাসের মাধ্যমে এখানে 3টি পার্স দেখা যাচ্ছে, ভালো করে একটু দেখেন, এখানে 3টি পার্স দেখা যাচ্ছে। এই পার্স 3টি প্রথমে আমরা এখান থেকে পরিমাপ করে দেখব, এখান থেকে পরিমাপ করে দেখব।
আসলে এই পার্স বলতে গেলে এটা একটা ফিউজের মতো। তো আমরা এখানে যদি দেখি তো দেখতে পাচ্ছেন আমাদের মিটারটা কিন্তু সঠিক রয়েছে, কিন্তু এখানে যখন আমরা ধরতেছি কোনো প্রকার এখানে মিটার লাইন শো করতেছে না। তো এটা অবশ্যই 3টা ফেজের মাধ্যমে পজিটিভ এখানে প্রবাহিত হয়ে থাকে। তো অবশ্যই আমরা এখানে বোঝার আমাদের বাকি নাই যে এখানে আমাদের ফেজের সমস্যা হয়ে গেছে, অর্থাৎ এটাই কিন্তু ফিউজ, অর্থাৎ ফিউজ, ঠিক আছে, এটা কিন্তু ফিউজ। এই যে এখানে 3টা ফিউজ রয়েছে। অবশ্যই আপনার যেটা আপনি মেরামত করতেছেন কোনোটা 1টা 2টা 3টা এরকম থাকতে পারে। তো এখানে আমাদের দেখা শেষ হয়ে গেছে, সম্পূর্ণ সার্কিটটা আমাদের কিন্তু ফ্রেশ রয়েছে, কিন্তু এটা আসলে চলতেছে না। তো কী কারণে চলে না আর লাইন দিলে কোনো কথাই কয় না, যেহেতু আমাদের এখানে ফেজ কেটে গেছে, এখানে পজিটিভ ভোল্ট প্রবাহিত হচ্ছে না, সার্কিটের ভিতরে লাইন ঢুকতেছে না। এই কারণে ব্যাটারি লাইন দিলে কোনো ফায়ারও করে না, কিচ্ছু করে না। প্রথমে হয়তো ফায়ার করেছিল, একটা ফায়ার করার পরে হয়তো এই ধরনের সমস্যাটা হয়ে গেছে। তো এখানে লক্ষ্য করে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাপাসিটারগুলো এগুলো ফুটে নাই, যেমন তেমন কোনো সমস্যা হয় নাই। এখন আমরা আমাদের এই যে ইজি বাইকের যে কন্ট্রোলার মুসপ্যাড রয়েছে, এই মুসপ্যাডগুলো আপনার পরীক্ষা করতে হবে। এই ধরনের সমস্যা হলেই আমি কিন্তু আগেও বলেছিলাম যে ইজি বাইকের যে মুসপ্যাডগুলো থাকে সেগুলোর মতো মুসপ্যাড। তো দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু মুসপ্যাড রয়েছে। আমরা এই মুসপ্যাডগুলো আমরা একে একে পরিমাপ করব, পরিমাপ করে দেখব কোনো মুসপ্যাড সমস্যা হয়েছে কিনা। তো অবশ্যই এখানে যদি আপনারা লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন আমরা এই পাশের মুসপ্যাডগুলো আগে দেখি যদি, তো দেখতে পাচ্ছেন এখানে আমরা মুসপ্যাড পরিমাপ করব। এটা আপনারা জানেন আমাদের এই যে বাইকের মুসপ্যাড 2-এর আশেপাশে থাকে। তো এটার মাপ কত আছে? 2-এর আশেপাশে আছে। তারপরে আমার পরেরটা যদি আমি দেখি কত রয়েছে, এই পাশে দেখি 2-এর আশেপাশে রয়েছে। এই মুসপ্যাডটাও ভালো রয়েছে, এই মুসপ্যাডটাও ভালো রয়েছে। তার পাশের এই মুসপ্যাডটা দেখি এই পাশে। তো এটা আসছে না, যে হয়তো এটা পিএনপি মুসপ্যাড, এখানে উল্টাই দিতে হচ্ছে। এটা হলো পিএনপি মুসপ্যাড, দেখতে পাচ্ছেন পিএনপি মুসপ্যাড, ঠিক আছে, মাঝখানে নিউট্রাল। অবশ্যই বুঝতে পারছেন এটারও তাহলে মাঝখানে নিউট্রাল হবে। দেখি এই যে এটার ভিতরে কোনো মাপ শু করতেছে না, উল্টায় যদি দেই এটা উল্টায় শু করতেছে, অর্থাৎ এটা এনপিএন একটা পিএনপি মুসপ্যাড, এগুলো আপনাদের বুঝতে হবে। তো এখানে যদি আমরা দেখি 1 2 3টা, এখানে যদি দেখি এইখানে, তো এই মুসপ্যাডগুলো ঠিক আছে। তো আপনারা জানেন এখানে যদি একটা মুসপ্যাড সমস্যা হয় তাহলে প্রতি সাইডে সমস্যা দেয়, আর আমাদের ওইদিকে মাপার প্রয়োজন নাই। আর আপনি যদি মাপার ইচ্ছা মনে করেন এই পর্যন্ত মাপতে পারেন। আমার কাছে মনে হচ্ছে এই পাশের মুসপ্যাডগুলো সঠিক আছে, এবং কি আসলাম এই পাশে বেশ কিছু মুসপ্যাড রয়েছে, এই মুসপ্যাডগুলাও মাপ দিবেন। তা আমাদের এটা কিন্তু ডিসি মুসপ্যাড, ঠিক আছে। আর এই পাশের কিছু এসি মুসপ্যাড রয়েছে, এসি মুসপ্যাড, এগুলা এসি মুসপ্যাড, এগুলো হচ্ছে কি ডিসি মুসপ্যাড। তো ডিসি মুসপ্যাডগুলো আমরা পরিমাপ করব। দেখতে পাচ্ছেন আপনি এভাবে নিজেরাই পরিমাপ করতে পারবেন। দেখতে পাচ্ছেন শর্ট রয়েছে এখানে, এই মুসপ্যাডটা শর্ট রয়েছে, এই মুসপ্যাডটাও শর্ট রয়েছে, এই মুসপ্যাডটাও কি শর্ট রয়েছে, এই মুসপ্যাডটাও শর্ট রয়েছে, অর্থাৎ এখানে প্রত্যেকটা মুসপ্যাড খারাপ দেখাচ্ছে। তাছাড়া এখানে কালেকশন যেহেতু এই মুসপ্যাডগুলো একই কাজ করে, এখানে একটা মুসপ্যাড সমস্যা হলেও কিন্তু 1 2 3 4টে মুসপ্যাড খারাপ দেখাবে। হয়তো এখানে একটা মুসপ্যাড আপনি যখন খুলবেন, আমরা যখন কন্ট্রোলারের কাজগুলো করে থাকি, আপনারা হয়তো লক্ষ্য করবেন যে এই ধরনের কন্ট্রোলারে যখন কাজ করে থাকি, এখানে যদি আমাদের একটা মুসপ্যাড সমস্যা হয়ে থাকে, সাথে সাথে পুরো সাইডটাই আমাদের শর্ট লাগে, শর্ট দেখায়, মিটারে শর্ট দেখায়। তেমনি কিন্তু এখানেও কিন্তু তাই রয়েছে, একটা মুসপ্যাড শর্ট থাকলে শর্ট দেখাবে। তাহলে আপনার এখন কি করতে হবে, এই মুসপ্যাডগুলো প্রতিটা মুসপ্যাড 4টা মুসপ্যাড খুলতে হবে, খুলে আপনার মিটারে সরাসরি এখানে মাপ দিতে হবে। মুসপ্যাডগুলা সঠিকভাবে খুলে মাপ দিতে হবে, খুলে মাপ দিয়ে আপনি পাল্টিয়ে দিবেন। পাল্টিয়ে দেওয়ার সাথে সাথে এখানে কিছু রেজিস্টর আছে, এখানে বেশ কিছু রেজিস্টর আছে। এই রেজিস্টরগুলা 10 ওহমসের হয়ে থাকে, কখনো 1000 ওহমসেরও হয়ে থাকে। পাশাপাশি আপনি মোট কথা হচ্ছে আপনি এখানে যে রেজিস্টর আছে এগুলা দেখে 222 লেখা রয়েছে, এই রেজিস্টরগুলা এই মুসপ্যাডের সাথে থাকা এই যে ছোটো ছোটো যে রেজিস্টর, এগুলা পাল্টিয়ে দিবেন। এই পাল্টিয়ে দেওয়ার সাথে সাথেই আপনার এই সার্কিটটা অন হয়ে যাবে। আজকের ভিডিওতে কেমন ইনফরমেশন দিয়েছি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তাছাড়া এই ধরনের ভিডিও যদি দেখতে আগ্রহী হয়ে থাকেন, পাশাপাশি এটা কীভাবে মেরামত করব সেটাও যদি দেখতে চান, পরের ভিডিওতে আমরা এটা আপলোড করার চেষ্টা করব। আজকের ভিডিওটা এতটুকুই ছিল।